আরেকটা প্রশ্ন দেখি, জানুয়ারি ৭ তারিখে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটরের 90 মিনিট সময় ছিল, 90 মান 90। এখন এখানে বাংলাদেশ বিষয়াবলিতে আসছিল সন্ধি বিচ্ছেদ, কারক, এক কথায় প্রকাশ, বেশবাক্য, সমাস। তাহলে আমরা বাংলা আগে সমাধানগুলো দেখে নিই। বাংলার সমাধান দেখতে সন্ধি বিচ্ছেদ, বনযুগ ঔষধি, বনৌষধি, শীতার্থ, শীতযুগরত, গোযুগেষণা, গবেষণা, জাতভিমান, জাতিযুগ অভিমান, জাতি। এখানে পর্যালোচনা, পরিযুগ আলোচনা, পর্যালোচনা। কারক বিভক্তি, কারকে সব ঝিনুকে মুক্তা অধিকরণ কারক সপ্তমী কোথাও থাকে, এটা হচ্ছে অধিকরণ কারক। আলোয় আধার কার্ডে করণের সপ্তমী, আলোয় কিসের কোনো কিছু দিয়ে দ্বারা কর্তৃক উপায় উপকরণ বোঝাবে। টাকায় টাকা আনে, টাকায় কি আনে, টাকায় টাকা আনে, কি সে টাকা আনে, কি টাকা আনে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই আমরা কর্তৃকারক পেয়ে যাব। কর্তৃকারকের সপ্তমী বিভক্তি অন্তস্থীয়তে আছে, সপ্তমী বিভক্তি রেখো মা দাসরে মনে, কর্মে দ্বিতীয়া দশরে, দাসের মনে, কর্মে দ্বিতীয়া, আগুনে সেক দাও, করণের সপ্তমী, আগুনে সেক দাও, করণের সপ্তমী। এক কথায় প্রকাশ, বছরের মধ্যে একটি বার্ষিক বিজয় লাভের ইচ্ছা, বিজি গীষা, যা উচ্চারণ করা কঠিন, দুরুচার্য, বিধিকে অতিক্রম না করে যথবিধি বাহুতে ভর করে চলেছে। ভুজঙ্গ, এটা হচ্ছে সাপ, বাহুতে ভর করে চলেছে, বুকের উপরে ভর করে চলেছে। সমাস ও বেশ বাক্য নির্ণয় করে। রাষ্ট্র নীতি আছে, রাষ্ট্র পরিচালনার নীতি, মধ্যপদলোপী কর্মধারায়। এগুলো আমি শুধু অ্যান্সার বলে যাচ্ছি। আমরা এইটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবো, যে সমাস নিয়ে আলোচনা থাকবো, তারপরে সন্ধি বিচ্ছেদ নিয়ে রুলস নিয়ম নিয়ে আলোচনা থাকবে, এগুলা কারক নিয়ে আলোচনা থাকবে। এগুলো আলাদা আলাদা পার্ট বাই পার্ট আসবে ইনশাআল্লাহ। তাহলে বেশ বাক্য সমাসের নাম, তাহলে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এটা খুবই একটা কমন কোশ্চেন, আমরা প্রায়ই পেয়ে থাকি। সিংহ চিহ্নিত আসন, এই তো মধ্যপদলোপী কর্মধারায় আসছিল। তারপরে গায়ে পড়া, গায়ে এসে পড়া, অলুক বহুব্রী, গায়ে এসে পড়া। ঋতু, ষড় ঋতু, ৬০ ঋতুর সমাহার, 6 ঋতুর সমাহার, 6 ঋতুর সমাহার, ষড় ঋতুর সমাহার। দিগু, সমাহার থাকলে দিগু, এটা আমরা অনেকেই জানি। ধর্ম রক্ষার্থে ঘট, এটাও মধ্যপদলোপী কর্মধারায়। দেখেন 5টা সমাসের মধ্যে 3টাই দিছে মধ্যপদলোপী কর্মধারায় থেকে, আর বহুব্রীহি সমাস আসছে একটা, আর একটা আসছে দ্বিগু সমাস। রাইট দ্য কারেক্ট স্পেলিং। হিপোপটামাস হচ্ছে জলহস্তী না কি জানি একটা, হিপোপটামাস। কংগ্লোমিরেট, বানানগুলো ভালো করে দেখতে হবে। আর এ টি হবে MEN, ই ও ই ও ই ও ই ও ই ও ই, ইউ আর ভি এ ও ই ইউ ভি আর ই, অ্যাজমা, ASTHMA, অ্যাজমা বানান দেখতে হবে। রেমিনিসেন্স, REMI, এইখানে তো প্রথমে না, REMINISCENC, রেমিন্স। তারপরে আসছে ইংলিশে আসছে জালাল হ্যাজ বিন অ্যারেস্টেড, মিস্টার জালাল হ্যাজ বিন অ্যারেস্টেড, মিস্টার জালাল হ্যাজ বিন অ্যারেস্টেড। তারপরে আসছে এখানে আছে দ্য legislation is still in draft form, he went a hunting, that we have 5 fingers in each hand, প্রত্যেক হাতে 5টি আঙ্গুল আছে। ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, এইগুলো একটু জটিলই আসছিল, বারবার রিভিশন করতে হবে আর কি। আলমেরা 5 ভাই, আলম হ্যাজ 4 ব্রাদার্স। বিপদ কখনো একা আসে না, বিপদ মিসফরচুন নেভার কাম অ্যালোন। মুদ্রাস্ফীতি বাড়তে টাকার দাম কমেছে। অ্যাজ, যেহেতু ইনফ্লেশন ইজ রাইজিং, দ্য ভ্যালু অফ দ্য টাকা ইজ ডিক্রিজিং, তাকে একদিন অন্তর ওষুধ খেতে হয়। হি হ্যাজ টু টেক মেডিসিন অন অল্টারনেটিভ ডে। সূর্য ডুবু, দ্য সান ইজ অ্যাবাউট টু সেট। এগুলো একটু ভালো করে দেখতে হবে যে কোন সেন্টেন্সের পর কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাইছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক আছে কিনা। ডুবু, এইখানে অ্যাবাউট টু সেট, ডুবু হচ্ছে অ্যাবাউট টু সেট, দ্য সান ইজ অ্যাবাউট টু সেট, ডুবু। তারপরে আরও আসছিল যে
মেক সুইটেবল সেন্টেন্স আসছিল অ্যাডোলসেন্ট কৈশোরপ্রাপ্ত, হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইমোশনাল প্রবলেম অফ অ্যাডোলসেন্ট, ailment অসুস্থতা, দ্য ডাক্তার ডায়াগনস্ড এ কমন স্টমাক ailments, তারপরে আছে ট্রানজিয়েন্ট হচ্ছে ক্ষণস্থায়ী, দ্য ট্রানজিয়েন্ট নেচার অফ দ্য লেবার ফোর্স ইন ক্যাটারিং, ভিয়েটেবল হচ্ছে টিকে থাকতে সমর্থ, দ্য প্রসপার্ড ইনভেস্টমেন্ট ওয়ার্স ইকোনমিক্যালি ভায়াবল, অমনিসিয়েন্ট সর্বজ্ঞ, যে জানে, হি ইজ এ থার্ড পারসন অমনিসিয়েন্ট ন্যারেশন, ন্যারেটর, তাহলে হি ইজ এ থার্ড পারসন অমনিসিয়েন্ট ন্যারেটর। রাইট দ্য শর্ট নোট ফরেন রেমিটেন্স নিয়ে একটা শর্ট নোট আসছিল, মানে প্যারাগ্রাফ আকারে লিখে দিলেই এনাফ। তারপরে ম্যাথগুলো বেশি একটা কঠিন আসে নাই, ম্যাথগুলো সহজে আসছে, মোটামুটি একবার করে দেখলেই আপনারা পারবেন। 18টি ছাগলের দাম, এগুলো আমরা নিয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। 18, তারপর 15 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন আসছিল যে হরমুজ প্রণালী কিসের জন্য বিখ্যাত, এর কোন দুটি সাগরকে যুক্ত করেছে। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বে মোট তেল সরবরাহের প্রায় 1/5 অর্থাৎ 2 কোটি ব্যারেল তেল বিপুল পরিমাণে তেল গ্যাস পরিবহন করা হয়। এ পারস্য উপসাগর ও উপসাগর যুক্ত করেছে। সম্প্রতি আমেরিকা কর্তৃক অপহৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম আর এই লক্ষ্যে পরিচালিত অভিযানের নাম কি, অপারেশনের নাম কি, নিকোলো মাদুরো, অপারেশনের নাম অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। তারপর বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম, এটি বর্তমানে কোন দেশের মালিকানায় আছে। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, একটা দ্বীপ দেশ, এবং এইটার মালিকানা ছিল ডেনমার্ক। উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1985 সালে, ইউনিয়ন পরিষদের সদস্য 13 জন। তারপরে আসছে বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ক্ষেত্র, বাংলাদেশের সমুদ্র এলাকায় আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র সাঙ্গু, সমুদ্র এলাকায় সাঙ্গু একমাত্র। রোহিঙ্গা গণহত্যা বিষয়ে মিয়ানমারের বিচার হচ্ছে কোন আদালতে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজি। গাম্বিয়া মামলা করে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজি সংক্ষেপে। তারপরে কোন নদীর উপর ভারতের গজলডোবা বাঁধ নির্মাণ করা হয়েছে, তিস্তা। আর গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে, এই বছরেই। আসিয়ান দেশ বলতে কোন অঞ্চলের দেশ সময় বোঝায় সম্প্রতি অঞ্চল দুটি কোন দুটি যুদ্ধের সাথে জড়িত। আসিয়ান দেশ নিয়ে আমি একটা ভিডিও দিছি, যে আসিয়ান দেশগুলো মনে রাখার টেকনিক দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ আর থাইল্যান্ড ও কম্বোডিয়া। বাংলাদেশের উপর দিয়ে কোন দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে, বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আর কর্কট ক্রান্তি রেখা উত্তর দ্রাঘিমা রেখা কোন জেলায় অবস্থিত, ফরিদপুরে। মানব নির্মিত সবচেয়ে বড় খাল গ্র্যান্ড খাল, মানব নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় খাল হচ্ছে গ্র্যান্ড খাল। প্রাকৃতিকভাবে তৈরি গ্র্যান্ড ক্যানেল কোন দেশে অবস্থিত, এটা চীনে অবস্থিত। ধন্যবাদ।